তো নমস্কার বন্ধুরা। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের মাধ্যমিকে আসতে পারে এমন কোশ্চেনগুলো কিন্তু। তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমি কিন্তু আজকে একদম তোমাদের বইয়ের সম্পূর্ণটা কিন্তু একদম যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পেয়েছি আমি সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা একদম নো স্কিপ করে দেখবে। যাদের কাছে টাইম নেই এই 10 মিনিট, তো তারা কিন্তু এখনই কিন্তু এই ভিডিওটি ছেড়ে অন্য ভিডিও দেখতে পারো। সো যারা চাও যে একদম ভালো মতো ওর পরীক্ষাটা দেবে এবং অঙ্কে একদম 90 যাতে 90 পাও, এই মতো কিন্তু কোয়েশ্চেন আমি এখানে তোমাদের জন্য তুলে ধরেছি। সো তোমরা একদম সম্পূর্ণ ভিডিওতে একদম অবশ্যই দেখবে। এখানে কিন্তু আমি সম্পূর্ণ একদম উপাদ্য থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম কিন্তু আমাদের যে প্রশ্নটি একদম তোমাদের কাছে ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে এই যে সমাধান করার মধ্যে তোমাদের যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 4-এর 11 নম্বর কোশ্চেনটি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এবং সাথে হচ্ছে তোমাদের এই 10 নম্বরটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই দুটো অঙ্ক কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। তারপর একটু আমরা নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে এখানকার কিন্তু এই অঙ্কটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এই যে এই 4 নম্বরটা কিন্তু এই শর্ট কোশ্চেন আছে, এমসিকিউ আছে, কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এই 4 নম্বর এবং এই 5 নম্বর অঙ্কটি। তো তোমরা এটা কিন্তু অবশ্যই দেখে নেবে। ক্লিয়ার? তারপর চলো নেক্সট পেজ যাচ্ছি। বেশি সময় নেব না, খুব তাড়াতাড়ি করে একদম কমপ্লিট করব। এবার আমরা সরল সুদ কষা থেকে দেখবো। এবার সরল সুদ কষাতে দেখো এই অঙ্কটি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এই যে তোমাদের 15 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে এবং সাথে তোমাদের 17 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে এবং ব্যাস, এবং এমসিকিউ এর মধ্যে তোমাদের এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোনটা বললাম বলো তো? এই যে 5 নম্বরটা এবং সাথে তোমাদের এই 1 নম্বরটা, এই দুটো এমসিকিউ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো তোমরা এটা একদম মিস করবে না। ক্লিয়ার? চলো এবার নেক্সট পেজ যাচ্ছি। নেক্সট পেজে কি রয়েছে? এটা একটা আলাদা বিষয়। তো তোমরা একদম সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, যাতে তোমার বন্ধু বান্ধব সবাই যাতে ভালো মতো করে নিয়ে যেতে পারে। তাহলে দেখো এখানকার কিন্তু এই 10 নম্বর অঙ্কটি অনেক অনেক ইম্পর্টেন্ট রয়েছে। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করলে কি, এই অঙ্কটি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুবই 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 আসে। ঠিক আছে, তাহলে এবারে আর একটু নিচের দিকে দেখি। হ্যাঁ, এখানকার এই যে 15 নম্বর অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ব্যাস তোমরা দেখে নিবে। ক্লিয়ার? চলো এবার নেক্সট। হ্যাঁ, এবার চলে আসলাম আমরা এই সমানুপাতে। ক্লিয়ার? দেখো এবার এই সমানুপাতের অঙ্ক কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে অবশ্যই একটা অঙ্ক তোমরা পাবে, এখান থেকে এবং করণী থেকে দুটো অঙ্ক। তো দুটো অঙ্ক মধ্যে তোমাদের কিন্তু যে কোনো একটি অঙ্ক অবশ্যই করতে হবে। ওকে, তাহলে এখানকার যে অঙ্কটি ইম্পর্টেন্ট হচ্ছে এই 2 নম্বরের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং সাথে এই 3-এর এই 1 নম্বর অঙ্কটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কিন্তু VVI। ক্লিয়ার? একদম করবে, মিস করবে না। মিস করলে কিন্তু একদম পুরো শেষ যাকে বলে। এই 4 নম্বরের অঙ্কটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই 4-এর 1 2 3টাই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই দেই। এই 5-এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমরা যতগুলো পারবে এই 4 থেকে 5, এই এটা কিন্তু একদম ছাড়বে না, একদম মিসই করবে না, একদম অবশ্যই করে যাবে। ক্লিয়ার? তারপরে চলো এবার এখানকার কিন্তু এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, খুবই পরীক্ষা দেয়। এই নয়ের এই 2 নম্বর অঙ্কটা, এই 2 নম্বর অঙ্কটা কিন্তু অনেক অনেক পরীক্ষা দেয়। এই 10-এর 1 নম্বরটাও কিন্তু অনেক পরীক্ষা দেয়। তাহলে তোমরা এটাও মিস করবে না। ক্লিয়ার? দেখো খুব কম সময় লাগবে, 10 মিনিটের ভিডিও। ঠিক আছে, কারণ লাস্টের সময় ভাই সবকিছু তো আর মানে করানো যায় না। তো আমি কিন্তু তোমাদের সামনে সমস্তটা কিন্তু তুলে ধরছি। সো তোমরা একদম অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং অবশ্যই কিন্তু তোমরা এখান থেকেই কোশ্চেনগুলো পাবে, পরীক্ষাতে কিন্তু ফুল নম্বর পাবে। ক্লিয়ার? দেখো এখানকার যে অঙ্কটা ইম্পর্টেন্ট, এখানকার এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 7 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট এবং সাথে তোমাদের এই 5 নম্বর অঙ্কটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আর এখানকার নেই। নেক্সট পেজে যাই আমি। নেক্সট
নেক্সট পেজে এই অঙ্কটা একদম কি বলবো ভাই, এই 4 নম্বরটা অনেক অনেক ইম্পর্টেন্ট, খুবই পরীক্ষা আছে ভাই, খুবই পরীক্ষা আছে। একদম তোমরা এই করবেই, একদম এই 4 নম্বর অঙ্কটা কিন্তু ছাড়বে না। এই যে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস হলে 2n বছর পরে মেশিনের দাম হবে কত হবে? ক্লিয়ার? এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সো তোমরা এটা মিস করবে না। চলো নেক্সট পেজ যাই। নেক্সট পেজে রয়েছে এই 8 নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি এর আগেরও ভিডিওতে বলেছি, তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো চেক করবে। চলো এবার নেক্সট পেজে। খুব কম সময়ের ভিডিও, তোমরা একদম একদম মিস করবে না, স্কিপও করবে না। যদি একটা স্কিপ করো আর বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার সমস্যায় পড়বে, সো স্কিপ করবে না। ক্লিয়ার? তারপরে এই যে এমসিকিউ, এই 4 নম্বর অঙ্কটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের কত? তাহলে এই অঙ্কটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিবে। এই 5 নম্বরটাও দেখে নিবে। ওকে, ব্যাস এটুকুই। আর এই অঙ্কটা কিন্তু খুবই দেয় তোমার এসিকিউ টাইপের। এই যে 20 2 নম্বর অঙ্কটা অনেক দেয় পরীক্ষায়, অনেক। ঠিক আছে? আরেকটা যেটা আছে এই 5 নম্বরটা 25 নম্বরটাও কিন্তু অনেক দেয় পরীক্ষায়। তাহলে এটা কিন্তু এসিকিউ। ঠিক আছে? তো এসিকিউ কিন্তু পরীক্ষায় খুব দেয় এটা। চলো এবার নেক্সট যাই। এবার এখানকার দেখো, এখানকার কিন্তু এই অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই ছয়ের অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সো তোমরা অবশ্যই করে যাবে। ওকে, সাতের সাতেরটা খুব একটা ইম্পর্টেন্ট না, তোমার 7 নম্বরটা বাদ দেবে। এ আটেটা কিন্তু অবশ্যই করবে। ওকে, চলো এবার নেক্সট পেয়ে যায়। 8 নম্বরে এই যে 9 নম্বর, সরি, এই অধ্যায় 12 যে আছে, এটা 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখে। এই অঙ্কটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, সো তোমরা এটাকে মিস করবে না। এই 13 নম্বরটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। তো দেখো আমি তোমাদের যেগুলো যেগুলো দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এগুলো করবে। ওকে, এগুলো যদি বাদ দাও তাহলে কিন্তু তোমাদের সমস্যা সমস্যা সমস্যা। ওকে, এই 1 নম্বর অঙ্কটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। চলো এবার নেক্সট যাই। আমি বলছি ভাই, ভাই বা বোন, তোমরা যে ভিডিওটা দেখছো ব্যাকগ্রাউন্ড আওয়াজটা কিন্তু অবশ্যই ইগনোর করবে। তাহলে দেখো এখানকার যে অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরা এই 5 নম্বরটা দেখবে এবং সাথে 6 নম্বরটা দেখবে, বাস এখান থেকে তোমরা পেয়ে যাবে ভিভিআই। ওকে, নেক্সট। হ্যাঁ, নেক্সট নেক্সট যেটা রয়েছে এটি হচ্ছে তোমাদের এই 5 নম্বরটা ইম্পর্টেন্ট, সাথে 6 নম্বরটা ইম্পর্টেন্ট এবং সাথে এই 8 নম্বরটা ইম্পর্টেন্ট। বাস তোমরা এই 3টা অঙ্ক দেখে নিও। ক্লিয়ার? চলো এবার এই এখানকার কিন্তু এই 7 নম্বরটাই অনেক অনেক ইম্পর্টেন্ট। বাস এই 7 নম্বরটাই দেখিও। তারপর তোমরা এই 13 নম্বর অঙ্কটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। 21 ডেসিমিটারের দৈর্ঘ্য, 11 ডেসিমিটার প্রস্থ এবং 6 ডেসিমিটার গভীরে একটি চৌবাচ্চা অর্ধেক জলে পূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চা যদি 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবে, তাহলে চলো এবার নেক্সট অঙ্কতে তোমাদের দেখাই। ঠিক আছে? এই 17-র 1 নম্বরটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটাকে মিস করবে না। ক্লিয়ার? অবশ্যই করবে কিন্তু। দেখো দেখতে দেখতে প্রায় আমরা কিন্তু 17 নম্বর পেজে চলে এসেছি। ঠিক আছে? তো এখানকার যে অঙ্কটা বলে এই 4 নম্বরটা এবং 5 নম্বরটা, এই 5 নম্বরটা কিন্তু অনেক পরীক্ষায় খুব দেয়। ঠিক আছে? এই 5 নম্বরটা কিন্তু পরীক্ষায় খুব দেয়, এটা কিন্তু ভিভিআই দেখবে। তারপর এখানকার যে অঙ্কটা এই 3 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? বাস এখানকার এইটুকুই দিলাম, তোমরা এটাই দেখবে। তারপর আছে হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক, এবং এই হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্কর মধ্যে তোমাদের এই 15 নম্বরটা এবং 16 নম্বরটা অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই এটাকে দেখে যাবে, মিস করবে না কিন্তু। ঠিক আছে? চলো তারপর আমরা একটু এবার নেক্সট নিচের দিকে যাই। সংখ্যাগুরু মান যে রয়েছে এই সংখ্যাগুরু মানের মধ্যে কিন্তু তোমাদের এই 6 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক, এবং সাথে তোমরা অবশ্যই কিন্তু এই 8 নম্বরটাও দেখে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু ভিভিআই।
চলো এবার আমরা উপাদ্যতে চলেছি। উপাদ্য কিন্তু তোমাদের শুরুতে তো দেয়নি, এবং এখান থেকে শুরু হচ্ছে কিন্তু তোমাদের উপাদ্য। তো তোমাদের দেখো এই উপাদ্য 41টা, উপাদ্য নম্বর 41টা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। সো তোমরা এটাকে অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে। ক্লিয়ার? দেখো তারপর দেখো উপাদ্য নম্বর 49 যেটা আছে পিথাগোরাসের উপাদ্য, এবং সাথে তোমাদের পিথাগোরাসের বিপরীত উপাদ্যটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। কি বললাম? তোমাদের সাথে পিথাগোরাসের বিপরীত উপাদ্যটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। সো তোমরা এটাকে একদম মিস করবে না। ক্লিয়ার? তারপরে দেখো, তারপর আমি কিন্তু মাত্র উপাদ্য এই 4টা উপাদ্য দিয়েছি, এবং তোমরা এই 4টা উপাদ্যের মধ্যে কিন্তু একটা অবশ্যই পাবে। ঠিক আছে? অবশ্যই একদম তোমরা 100% কিনতে দিলাম যে তোমরা এই 4টা উপাদ্যের মধ্যে কিন্তু তোমরা একটা পাবে। ক্লিয়ার? দেখো তোমাদের এই অঙ্কটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। সো এখন পর্যন্ত তোমাদের 3টা উপাদ্য দিলাম। ক্লিয়ার তো? একটা উপাদ্য, দুটো উপাদ্য এবং 3টা উপাদ্য, সরি 4টা উপাদ্য দিলাম, এবং সাথে তোমাদের আরেকটা উপাদ্য থাকবে, এবং সেটি হচ্ছে তোমাদের সদৃশতার উপাদ্য। দেখো এই যে সদৃশতা যে রয়েছে, এই অঙ্কটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। সো তোমরা এটাকে একদম মিস করবে না, একদম মিস করবে না। ঠিক আছে? তাহলে চলো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও। ততক্ষণ জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রাখো। আর তোমাদের পরীক্ষাটা কিন্তু খুব ভালো মতো করে দাও। আমি অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের পরীক্ষা হওয়ার পর কিন্তু আমি তোমাদের অ্যান্সারটা কিন্তু অবশ্যই কিন্তু আমি তোমাদের আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো তোমরা আমার সাথেই থেকো। ওকে? তারপরে আমি যতগুলো পারবো তোমাদের সাথে কিন্তু সাজেশন গুলো শেয়ার করবো। ঠিক আছে? এবং তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করিও। ঠিক আছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো। নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো, এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।